ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে এসএসসি, এসএলএসটি, হিস্ট্রি, এমসিকিউ প্রিপারেশন নিয়ে ক্লাস শুরু করেছিলাম, সেখানে আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। বিগত কয়েকটা ক্লাসে আমরা 60টা করে প্রশ্ন করেছি, আজকে আমরা 50টা কোয়েশ্চেন দেখব। আমার শরীর খারাপ আর গলায় খুব প্রবলেম হচ্ছে কথা বলতে, সেই জন্যই আজকে 60টা কোয়েশ্চেন করাতে পারছি না। তো আজকের ক্লাসে আমরা 50টা যেটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপরই করব, আর ইউরোপিয়ান হিস্ট্রির ওপরে যেটা আছে নেক্সট ক্লাস আমরা নেক্সট যে 50 কোয়েশ্চেন করব সেটা আমরা পুরোপুরি ইউরোপিয়ান হিস্ট্রির ওপরেই করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন যেটা সেটা দেখে নিই। নিম্নলিখিত কোনটি অল হোয়াইট কমিশন নামে পরিচিত? মন্ত্রী মিশন, ক্রিপস মিশন, সাইমন কমিশন, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, অ্যানি বেসান্তের নেতৃত্বে কলকাতা অধিবেশন কবে সংঘটিত হয়েছিল? এটা জাতীয় কংগ্রেসের অধিবেশনের কথা বলা হচ্ছে। অপশনগুলো দেখে নেব, 1916, 1917, 1918, 1919। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কবে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম সমাজতন্ত্রবাদ যে কথাটা সেটা উত্থাপিত হয়েছিল? 1935, 1936, 1937, 1938। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কুকা আন্দোলন কোথায় হয়েছিল? অযোধ্যা, উনা, হায়দ্রাবাদ, পাঞ্জাব। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, পুনাপ্পা ভাইলার আন্দোলন কোথায় হয়? বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। সঠিক উত্তর হবে অপশন বি, কেরলের আলেপ্পি জেলায়। নেক্সট কোশ্চেন, সদুক্তি কর্ণামৃত কার লেখা? গোবর্ধন, ভবভূতি, শ্রীধর দাস, হলায়ুধ। সঠিক উত্তর হবে অপশান সি, শ্রীধর দাস, যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? আগের ক্লাসে আমরা দেখেছি যে এটা উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা। এই সচ্চিদানন্দ সিনহার এই নামটির প্রস্তাব কে করেছিলেন? আম্বেদকর, প্যাথিক লরেন্স, মাউন্ট ব্যাটেন, জে.বি. কৃপালিনী। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, জগৎভূষণ উপাধি হুসেন শাহকে কে দিয়েছিলেন? পরাগল খাঁ, কবীন্দ্র পরমেশ্বর, যশরাজ খান বসু, বিজয়গুপ্ত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, তুর্কাইয়ের যুদ্ধ কবে হয়েছিল? 1574, 1575, 1576, 1577। সঠিক উত্তর হবে অপশন বি, 1575, 3 মার্চ হয়েছিল। যদি বলা হয় যে কাদের মধ্যে হয়েছিল তাহলে হবে মুঘলদের সাথে তৎকালীন বাংলার যিনি শাসক ছিলেন দাউদ, তাদের মধ্যে তুর্কাইয়ের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, মহাভারত কে বাংলায় অনুবাদ করেন? কাশিরাম দাস, মালাধর বসু, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন বসু। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, শুভ নববর্ষ কে চালু করেন? বলবন, বাবর, শেরশাহ, আকবর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই কমেন্ট করে বলছো যে এই ধরনের কোশ্চেন আসে না, সিলেবাসের বাইরে কোশ্চেন হচ্ছে, এত টাফ কোশ্চেন হয় না। সেক্ষেত্রে বলে রাখি, কোশ্চেন টাফ হবে, ইজি হবে, হ্যাঁ। এবার যদি অনেকে মনে করতে পারো যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ফলো করে যদি মনে হয় যে না কোশ্চেনের স্ট্যান্ডার্ড তো এরকম হয় না, তাহলে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি, যেহেতু অনেক বছর পরীক্ষা হয়নি, অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে, সে অনুযায়ী সিলেবাসেও অনেক কিছু চেঞ্জ এসেছে। যে স্কুলের যে স্কুল কলেজের যে সিলেবাস সেখানে অনেক কিছু চেঞ্জ এসেছে, অনেক নতুন কিছু ইনক্লুড হয়েছে। তার পাশাপাশি এতদিন পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু কম্পিটিশান লেভেল খুব হাই। তো সেই হিসেবে সেই কম্পিটিশানকে যদি মাথায় রেখে যদি কোয়েশ্চেন পেপার সেট করা হয়, তাহলে কিন্তু কোয়েশ্চেন লেভেল আগের যে কোয়েশ্চেন পেপার যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার, সেই লেভেলের সাথে কিন্তু কোয়েশ্চেন লেভেলের মান কিন্তু একটু উন্নত ধরনের হবে। তাহলে সেক্ষেত্রে ইজি কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু একটু হাই লেভেলের কোয়েশ্চেন, বিশেষ করে যারা 11-12-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, 9-10-এর ক্ষেত্রে মডারেট ঠিক আছে, কিন্তু মডারেট টু হার্ডে যদি হয় তাহলে 11-12-এর ক্ষেত্রে, যেহেতু এখানে মাস্টার্স লেভেল সিলেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন কিন্তু একটু ডেপথের হবে। আর সেই হিসেবেই কিন্তু তোমাদের জন্য কোয়েশ্চেন পেপার সেট করার চেষ্টা করছি, যাতে কোয়েশ্চেন যদি মডারেট টু হার্ডও হয় সেখানে যাতে তোমরা সবকটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারো। নেক্সট কোয়েশ্চেন,
ঔরঙ্গজেব কোচবিহার জয় করেছিলেন এবং কোচবিহার জয় করার পর তিনি তার নতুন নামকরণ কী করেছিলেন? ইসলামাবাদ, আলমগীরপুর, ইসলামগঞ্জ, আলমগীরনগর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, রামচরিতমানস কার রচনা? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, বিশাখ দত্ত, কালিদাস। সঠিক উত্তর হবে অপশান বি। রামচরিতমানস তুলসীদাসের লেখা, আর সন্ধ্যাকর যে নন্দী যেটা লিখেছিলেন সেটা কি লিখেছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এক্ষেত্রে বলে দিই, রামচরিতমানস যেটি ছিল সেটি কিন্তু অবধি ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন, লিন লিথগো কবে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চেয়েছিলেন বা চায়? 1939-এর 8ই আগস্ট, 1940-এর 8ই আগস্ট, 1942-এর 12ই আগস্ট, 1942-এর 28শে আগস্ট। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা কবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন? 1942-এর 29শে সেপ্টেম্বর, 1943-এর 29শে সেপ্টেম্বর, এখানে একই এটা হয়েছে, 1944-এর 29শে সেপ্টেম্বর, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জাগরি কার লেখা? সতীনাথ ভাদুরী, হরেন্দ্র কুমার মুখার্জি, রাধানাথ সিকদার, কোনোটি নয় বা কেউ, নন্দলাল বসু। সঠিক উত্তর হবে অপশান এ, সতীনাথ ভাদুরী। সতীনাথ ভাদুরী জাগরি সঙ্গে সঙ্গে ঢোঁড়াই চরিতমানসও কিন্তু সতীনাথ ভাদুরী আর একটা উল্লেখযোগ্য লেখা, তো ঘুরিয়ে ওটাও কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন, প্রথম ভারত সচিব কে হন? লর্ড কার্জন, লর্ড হেস্টিংস, লর্ড ক্যানিং, লর্ড আর্মহার্স্ট। সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড ক্যানিং। তিনি প্রথম ভাইসরয় হয়েছিলেন এবং 1858 আইন দ্বারা প্রথম ভাইসরয় হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারত সচিব হিসেবেও তাকে ঘোষণা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশন ভারতে আসার কারণ কী ছিল? ক্রিপস মিশন কবে এসেছিল এটা যদি কোশ্চেন আসে তাহলে হবে কিন্তু কোশ্চেন 1942। আর এর উদ্দেশ্য কী ছিল? স্বাধীনতা দানের উদ্দেশ্য, সংবিধান রচনার উদ্দেশ্যে, ভারতের সেনা ব্যবহারের উদ্দেশ্যে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, ভারতের সেনা ব্যবহারের উদ্দেশ্যে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীনে ব্রিটিশদের হয়ে ভারত সেনারা যাতে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করে। নেক্সট কোশ্চেন, 50-এর মন্বন্তরের সময় ব্রিটিশ রাজপ্রতিনিধি কে ছিলেন? ওয়াভেল, লিন লিথগো, ওয়েলিংটন, মাউন্টব্যাটেন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সহসভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক উত্তর হবে অপশান সি। প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা আর সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, আঞ্চলিক সরকার গঠিত হয়েছিল কোন সময়? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মাউন্টব্যাটেন কবে স্বাধীনতার প্রস্তাব পেশ করেছিলেন? অপশানগুলো দেখে নেব। 3 জুন 1947, 3 জুলাই 1947, 3 অগস্ট 1947, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ, 3 জুন 1947। এবং এইটি অর্থাৎ এই যে প্রস্তাব করার পূর্বে তিনি কিন্তু অনেকগুলি বৈঠক করেছিলেন। বিভিন্ন তথ্য থেকে যেটা জানা যায় তিনি প্রায় 133টি বৈঠক করার পরে ফাইনালি এই প্রস্তাবটি পেশ করেছিলেন। নেক্সট কোশ্চেন, গান্ধীজি একাই একটি সীমান্ত বাহিনী, এটি কার উক্তি? জওহরলাল নেহরু, এটলি, চার্চিল, মাউন্টব্যাটেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোন বাহামানি রাজ দৌলতাবাদ থেকে গুলবর্গাতে রাজধানী স্থানান্তর করেন? বাহমান শাহ, আহমেদ শাহ, হুমায়ুন শাহ, বরাবক শাহ। সঠিক উত্তর হবে অপশান এ, বাহমান শাহ। অনেক জায়গায় কিন্তু অপশানে জাফর খাঁ হাসানও থাকে, তাহলে উত্তর সেটা হবে, কারণ বাহমান শাহর পূর্ব নাম ছিল জাফর খাঁ হাসান। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বাহামানি সাম্রাজ্যের রাজধানী ছিল? বিজাপুর, বিদার, গুলবর্গা, বেরার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মনুচরিতম গ্রন্থটি কে রচনা করেন? সোড্ডল, পেদ্দান, উমাপতিধর, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, অন্ধ্র জাতীয় শিক্ষা পরিষদ কবে গড়ে ওঠে? 1905, 1906, 1910, 1914। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? জাতীয় ত্রাণ তহবিল, পশুপতি ঘোষ, ফেডারেশন হল, আনন্দমোহন বসু, বঙ্গভাণ্ডার, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বদেশী ভাণ্ডার, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মসজিদটি জৈন ও হিন্দু মন্দিরের ধ্বংসস্তূপের ওপর নির্মিত হয়েছিল? আরাইদিন কা ঝোপড়া, দিন পানহা, কুয়াতুলুল ইসলাম, কাবুলিবাগ। সঠিক উত্তর হবে অপশান সি। কুয়াতুলুল ইসলাম মসজিদটি খুব ফেমাস এবং এটি কে তৈরি করেছিল সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন শহরটি ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেননি? ফতেবাদ, জৈনপুর, হিসার, তুঘলকাবাদ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বয়কট আন্দোলন কোন ঘটনার প্রতিবাদে হয়েছিল? বঙ্গভঙ্গ, রাওলাট আইন, পিটের ভারত শাসন আইন, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইংরেজরা প্রথম কোথায় ঘাঁটি নির্মাণ করে? মাদ্রাজ, মুম্বাই, সুরাট, হুগলি। সঠিক উত্তর হবে অপশান সি, সুরাট, 1608 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজা শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কেসরি পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? মুম্বাই, কলকাতা, পুনা, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান সি। কেসরি পত্রিকার সঙ্গে কোন স্বাধীনতা সংগ্রামীর সম্পর্ক রয়েছে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই ধরনের রিলেটেড কোশ্চেন কিন্তু খুব আসে। ধরো আমি যে কোশ্চেনটা করাচ্ছি তার সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলো থাকে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা, কিন্তু কিছু কমন জিনিস যেগুলো থাকে সেগুলো আমি তোমাদের কাছে কোশ্চেন রাখবো এবং তোমরা আশা করব যে তোমরা সেগুলো আমাকে কমেন্ট করে উত্তরগুলো জানাবে। এর পাশাপাশি যে কোশ্চেনগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি সেগুলো যদি তোমরা প্র্যাকটিস সেট হিসেবে পিডিএফ হিসেবে পেতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন পত্রিকা প্রকাশিত হতো? তত্ত্ববোধিনী, বামাবোধিনী, অমৃতবাহিনী, সমাচার চন্দ্রিকা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কাকে দ্বিতীয় শিবাজি বলা হয়? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, সর্দার বল্লভভাই প্যাটেল, বাসুদেব বলবন্ত ফালকে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, এটা টাইপিং মিস্টেক। বন্দে মাতরম পত্রিকাটি প্যারিসে, এটা হবে প্যারিসে কে সম্পাদনা করতেন? মদনলাল ধিংরা, সর্দার সিং রানা, কানাইলাল ভট্টাচার্য, ভিকাজি রুস্তম কামা। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? পরেশনাথ লাহিড়ী, বালকৃষ্ণ চাপেকার, আত্মারাম পাণ্ডুরঙ্গা, বাসুদেব চাপেকার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রামসি বিদ্রোহের জনক কে? আম্বেদকর, বাসুদেব চাপেকার, বালকৃষ্ণ চাপেকার, বাসুদেব বলবন্ত ফালকে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, আলিপুর বোমা মামলার প্রধান আইনজীবী কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, আশুতোষ ভট্টাচার্য, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে অপশান এ। এটাকে প্রধান আইনজীবী না হিসেবে প্রধান আইনের ক্ষেত্রে প্রধান কুশলী কে ছিলেন এরমভাবেও কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে আসে। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে হয়েছিলেন? বদরুদ্দিন তাইবজি, রহিমতুল্লাহ সাহানি, আবুল কালাম আজাদ, হাকিম আজমাল খান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1917, 1924, 1925, 1929। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বালাকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সৈয়দ আহমেদ খান ও শিখদের মধ্যে, সৈয়দ আহমেদ খান ও মারাঠাদের মধ্যে, সৈয়দ আহমেদ খান ও ইংরেজদের মধ্যে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ, সৈয়দ আহমেদ খান ও শিখদের মধ্যে। শিখদের হয়ে লড়েছিলেন রঞ্জিত সিংহ এবং এটা হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সকল দেশবাসী আমার ভাই। এক্ষেত্রে বলে কি সৈয়দ আহমেদ খান বলতে এখানে আলিগড় বিশ্ববিদ্যালয় যিনি ছিলেন এখানে তার কথা বলা হয়নি, দুজন পুরোপুরি ভিন্ন ব্যক্তি। সকল দেশবাসী আমার ভাই এটি কার উক্তি? লোকমান্য তিলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন,
কাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয়? দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল? 1902, 1906, 1909, 1916। সঠিক উত্তর হবে অপশান বি 1906 15 অগাস্ট। নেক্সট কোশ্চেন, এআইটিইউসি বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? বিপি ওয়াদিয়া, এম যোশী, লালা লাজপত রায়, মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি, ফরাজি, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? 1928, 1930, 1931, 1935। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ কোন উপন্যাসে পাওয়া যায়? কপালকুণ্ডলা, আনন্দমঠ, রাজমোহন ওয়াইফ, দুর্গেশ নন্দিনী। সঠিক উত্তর হবে অপশান বি আনন্দমঠ। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে যে 4টে অপশান রয়েছে সেই 4টে অপশানই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস। তো শুধুমাত্র আনন্দমঠ ইতিহাসের ক্ষেত্রে বেশি প্রসিদ্ধ, কিন্তু যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা সেই হিসেবে আমি বলবো যে ওনার অন্যান্য উপন্যাসগুলো সম্পর্কেও কম বেশি তোমরা জেনে রেখো, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এখানে আমি 4টে অপশান দিয়েছি, এই 4টে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে অন্যতম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।